মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরও লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। এসএফআই এর মিছিলে মৌলালি থেকে নাকি বিজেপির কর্মী সমর্থকেরা দমকলের গাড়িতে উঠে ঢিল ছুঁড়েছে, জল ছুঁড়েছে, এরকম একটা ছবি এসএফআই এর তরফ থেকে দেওয়া হয়েছিল। পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় সেটা রাঁচির ছবি, এখানে এসএফআই সেটাকে ব্যবহার করে। যে ছবি দিয়েছে তাদেরকে আগে ভেতরে ঢোকানো উচিত। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। আর আমাদের সরকার ঢোকাবেও, সব ভিডিও আছে। দাদা, আজকে সংঘ পরিবার পথে নামছে, ছাত্র শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মীরাই মহামিছিলে থাকছেন। মূলত যেভাবে গুন্ডামি চলেছে সেই প্রতিবাদে তারা আজকে রাস্তায় নামছে, যে কিভাবে দিল্লি থেকে গোটা দেশ জুড়ে চলছে এই ধরনের গুন্ডামি বা উন্নয়ন। সমস্ত দেশবাসীর এই ককরোচ জনতা পার্টি এবং তার সঙ্গসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পড়েছেন। সারা দেশ জুড়ে বিরোধিতা হয়েছে। এরা ভেবেছে যা ইচ্ছা করতে পারে, এটাই গণতন্ত্র, তা চলতে পারে না। দেশের বেশিরভাগ জনতা এদের বিরুদ্ধে আছে, সেটা একবার তো প্রকাশ করার দরকার আছে। এই প্রসঙ্গে আরেকটা বলছি যে বিরোধীদের হাতে তাহলে পেন্সিল রইলেন, যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করে দিলেন এবং পড়ুয়ারা তাদের যে আন্দোলন সেটা তুলে নিলেন। কাজে বিরোধীদের যারা পড়ুয়াদেরকে নাচাচ্ছিল, পড়ুয়ারা পরে বুঝতে পেরেছেন যে তাদেরকে বড়ে হিসেবে ব্যবহার করা হয়, তারা সরে গেছেন। তাদের আন্দোলন ছিল 1 পয়েন্ট, ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমাদের সরকারও বলেছেন, মাননীয় মোদী সরকার বলেছেন যে ছাত্রদের স্বার্থ সর্বোপরি। কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। দাদা, দিল্লি পুলিশের ফেস রেকগনিশন সিস্টেমে 2873 জন অপরাধী ধরা পড়েছে, কিন্তু গতকাল রাতে আবার সিজেপি বৈঠক করেন এবং তারপর দেখা যায় আসাম এবং যারা মূলত বিহারে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের অভিযোগ তুলে নেওয়া হয়েছে। কোথাও কি শান্তি ফেরাতে সরকার এই পদক্ষেপ? না, সরকার তো শান্তি চাইবেই। ওরা রোজ কিছু করবে আর সরকার দিয়ে তার পিছনে লেগে থাকবে, সরকারের তো অন্য কাজ আছে। কিন্তু এটাও ঠিক, যারা এই ধরনের অব্যবস্থা নির্মাণ করবে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। না যারা কোথাও না কোথাও গিয়ে কাউকে সামনে নিয়ে এসে ভাড়াটিয়ার লোক নিয়ে এসে গণ্ডগোল করবে, যেটা কলকাতায় চেষ্টা হয়েছিল।